হ্যাঁ এই ছাগলটা সব খেয়ে ফেলছে। নাজিরপুর বাজার থেকে মিষ্টি নিলাম। হ্যাঁ ধর দেও বৃষ্টি এসে পড়ছে, হ্যাঁ পালাও, সবগুলো উঠাও। তাহারে মুখে তুলে খাওয়াই না দিলে সে খাইতে চায় না, এই জন্য তারে হালকা করে মুখে তুলে খাওয়াই দিলাম এই প্রথম। বিসমিল্লাহ বলে ওটা এই পাশে দাঁড়াও, এই ভিতরে দাঁড়াও, গাড়ি আসবে, এই পাশে দাঁড়াও। আমরা খালার বাড়িতে আসছি, খালার বাড়িতে আইসা নিম গাছ থেকে নিম পাতা ছোট ছোট করে। আজকে ফিলিংস কি বলো? কেমন লাগতেছে? ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেক এনজয় করব। আমার খালামণির বাড়িতে যাবো আজকে, ঠিক আছে? তবে চলো লেটস গো, নাকি? রাস্তার দুই ধারে এত সুন্দর বৃক্ষের মেলা, অসম্ভব সুন্দর লাগতেছে। আর এই পাশে সবুজ প্রকৃতি, আকাশটা অনেক সুন্দর। নীল আকাশ, অনেক গাছ, অনেক জমি, অনেক ফসল। তাই ঠিক আছে তাহলে, ওকে। হ্যাঁ রেডি, সবাই রেডি, প্রস্তুত? তোমরা কি অটো চালালবা? এই যে বাংলাদেশ बैठा होता है ना, क्या था हमने तो मजा आते हैं। খালি ওদিকে তাকাও, ধরে রাখো, ঠিক আছে? খুব সাবধান। বাহিনী তো আসলে খালি বেড়ানির ধান্দায় আছে সব, বেড়ালে প্রতিদিনই বাইরে পড়ি। অবশেষে চলে আসছি আমরা সবাই একসাথে। এই যে বাহিনী, এই যে যাবো নামাই দিই বাহিনী সবাই সব। গেট তো এই দিক দিয়া, ওই পাশ দেওয়া আছে, ওই পাশ দেওয়া গেট আছে। চাই না জীবন, চাই না আমি, চাই না। এক জায়গায় গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। নাজিরপুর বাজার থেকে মিষ্টি নিলাম। দিবে, সমস্যা নেই। হ্যাঁ সাদা কালা খারাপ। যাই হোক, আমাদের মোটামুটি নেওয়া শেষ। কি আচ্ছা আমি দিচ্ছি, কিনে যে সবগুলো নেই একসাথে। তোমরা মেহমানের বাড়ির জন্য কিনে নেই, সমস্যা নেই। কোনটা ভালো হবে? গরুর গোস্তর সাথে মজু 7 আপ কত লিটার? কি হয়েছে তোমাদের? হয়েছে এটা? ওকে, আমাদের জিনিস কেনা শেষ, এখন গাড়িতে যাও। কমপ্লিট হয়েছে তোমাদের কেনা? কমপ্লিট হয়েছে? এই যে বলো। আমাদের কেনা কমপ্লিট, এবং আমি লুকিয়ে 4টা চকলেট এনেছি। ওকে ঠিক আছে, দাম তো দিয়েছি। ঠিক আছে চলো। এই যে আয়া পড়ছি আমার খালাম্মার বাড়িতে। তার বাড়িটা হচ্ছে নতুন বাড়ি করছে, বাড়ির সামনে একদম ফাঁকা খোলা বন্ধ, আর এদিকে হচ্ছে ঘর। হ্যাঁ বাহিনীরা সবাই অপেক্ষা, এই যে সবাই আয়া পড়ছে। একদিকে সবুজ আর সবুজ, চমৎকার দৃশ্য। এদিকে একটা পুকুর, পাড়ের গাছগুলো অনেক সুন্দর, অসম্ভব সুন্দর লাগতেছে।
পুরো ব্লগে থাকবেন লাস্ট পর্যন্ত, অনেক মজা হবে। কিছুক্ষণ পরে আবার আসতেছি আপনাদের সাথে এড হবো। প্রচুর খাওয়া হচ্ছে। আসার পর তাকে খাওয়া দাওয়া চলতেছে, এখন ফাঁকে আমি একটু মেরে নিই। তোমরা শরবত খেয়েছো সবাই? হ্যাঁ, তোমার জন্য শরবত লম্বি পানি। Wow. এটা কি, এটা নিছো তোমরা? এটা এটা কি? হ্যাঁ, এটা আমরা খাই। এটা কি মুগলাই? হ্যাঁ, গরম দেখি দেখি। খুব মজা হয়েছে তো। বাবা চামিচ দিয়ে খাও। চামিচ তো দেওয়ার আগে আমি মেরে দিয়েছি। না, চামিচ দিয়ে খাও, তাহলে সুন্দর লাগবে, বিদেশি বিদেশি লাগবে। তাই শুনছেন তো, সব ডিজিটাল। বাবা, আমি বলতে চাচ্ছি সেই শাক, এটা শাক কেন? হ্যাঁ, খুব মজা হয়েছে। সবাই চলে আসছে, আরো মেহমান আমাদের সাথে অ্যাড হয়েছে। আমার খালাম্মার বাড়িতে আসছি। হ্যাঁ না, ব্লগ খাবারের আয়োজন এই যে আমি হ্যাঁ অনেক, কিন্তু ঠিক আছে, আমার লাগি ভালো অনেক আয়োজন রেডি। আমার বাহিনী আয়া পড়তেছে। বাহিনী কই, চালু আসো তোমরা। সর আমি দেবো। খাবার শুরু হয়ে গেছে। মুনতাসির, তুমি আমাকে রেখে শুরু করে দিছ? হ্যাঁ, তাহলে কেমন নেব? এই যে সালমিন, তুমিও কি আমাকে রেখে খেয়ে ফেলতেছ? বেবি, আমাকে রেখে খেয়ে ফেলতেছ তুমিও? হ্যাঁ, এই যে বসো বসো। দেখেন, একদিকে খাবারের পরিবেশ আর অন্যদিকে প্রকৃতি কত সুন্দর। দেখেন, পরিচ্ছন্ন বাতাসের মাঝে বসে। প্লিজ প্লিজ। বাবা, এগুলো শেষ। হ্যাঁ, সেইগুলা। ওকে, ঠিক আছে। তুমি কি দিয়ে খাইতেছ আগে? বাবা, এটা তো মোস্ট অনেক সুন্দর সুন্দর খাবার। বাবা, হ্যাঁ, আমার তো খাওয়া অভ্যস্ত না আমি। হ্যাঁ, তোমার তো বনি করলাম। আজ আমরা নিম পাতা গাছ থেকে নিম পাড়তে চলেছি, নিম পাতা পারবো গাছ থেকে আমরা এখন আজকে, ঠিক আছে? চলো আস্তে আস্তে চলো। এবং কি কে কে আছে সাথে আজকে আমরা? আমার ভাই, আমি, আমার বাবা। ওকে, বেশি নাড়াও না, যাও আস্তে ধীরে। হ্যাঁ, যাও। এই যে নিম গাছ সামনে। এই নিম যে গাছগুলো দাঁড়াও, পিছন ক্যামেরা দিয়ে দিই। যে নিম গাছ, এবং কি এবার আমরা নিম পাতা পাড়াইতে চলেছি। বাইরে দেখি একটু নিম পাতা পারে দেখছিলাম, বাইরে যা বৃষ্টি করবো না, পুরো পাড়া লাগছে না। দেখেন, একটি সাইকেল পেয়েছে আমার ভাই, দুষ্টুমি করছে। চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ও সরি, পড়ে যাচ্ছিল। আমরা এখন এই যে নিম গাছ থেকে নিম পাতা পারবো। আর নিম পাতা তো আপনারা জানেনই, রোড দৌড়ে হচ্ছে তাদের বাসাটা। গাছগুলো অনেক সুন্দর, ভালো লাগতেছে। নিম পাতা হচ্ছে অনেক উপকার। প্রতিটা বাড়িতে যখন আপনারা নিম গাছ, এটা আপনার অনেক উপকার, মারাত্মক। হ্যাঁ রাকিব, হ্যাঁ ঠিক আছে। উপকার না নিম পাতা? আর কোনো রোগ টোগ আপনার এগুলা অসুখ বিসুখ অনেক সময় কেটে যায় নিম গাছ বাড়িতে থাকলে, আবহাওয়া। হ্যাঁ, তো রাকিব এখন গাছে উঠবে। ঠিক আছে। আচ্ছা, ওঠো, এটাতে উঠে যাও, বিসমিল্লাহ বলে ওঠো। এই পাশে দাঁড়াও, এই ভিতরে দাঁড়াও, গাড়ি আসবে, এই পাশে দাঁড়াও। আমরা খালার বাড়িতে আসছি। খালার বাড়িতে আইসা নিম গাছ থেকে নিম পাতা ছোট ছোট করে ডাল যা আছে মাথা সব ভাঙিয়ে নিয়ে আসো। দেখেন, আর এদিক দিয়ে যে বাহিনী। মোনালি, নিম পাতাগুলা কার জন্য নিবা? আমার দাদুর জন্য। দেখাই ওই শাক কি করবে পরে? নিম পাতা কি করবে? ওষুধ বানাবো। আচ্ছা, এই যে দেখেন, আমার ছোট ভাই গাছ থেকে ওই শাকটা নিম পাতা পাড়তেছে। যদিও দিনের আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি আসবে, এই জন্য দ্রুত পাড়াইতেছি। বললাম যে দ্রুত উঠা একটু নামায় দাও। আর হিসাবটা হইলেও তো বুঝতে পারতেছেন, খালার বাড়িতে আসছি, একটা কিছু নিয়ে যাই। বাবা, হ্যাঁ দেখো এখানে একটা ষাঁড় একটা গরুর বাছুরকে দৌড়াচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই রুটে যেও না, এই পাশে আসো, এই পাশে এই পাশে এই পাশে পাশে দাঁড়াও। রুটে যাওয়া যাবে না, এই যে রুটে যাওয়া যাবে না, রাস্তা কিন্তু সমস্যা। এই যে টুকা ওই যে ডাল যা আছে মাথা সব ভাঙিয়ে নিয়ে আসো। দেখেন, আর এদিক দিয়ে যে বাহিনী। মোনালি, নিম পাতাগুলা কার জন্য নিবা? আমার দাদুর জন্য। দেখাই ওই শাকটা কি করবে পরে? ওই বাছুরকে নিম পাতা কি করবে? ওষুধ বানাবো। আচ্ছা, এই যে দেখেন,
আমার ছোট ভাই গাছ থেকে এই শাকটা নিম পাতা পাড়তেছে। যদিও দিনের আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি আসবে, এই জন্য দ্রুত পাড়াইতেছি। বললাম যে দ্রুত উঠা একটু নামায় দাও। আর হিসাবটা হইলো তো বুঝতে পারতেছেন, খালার বাড়িতে আসছি, একটা কিছু নিয়ে যাই। বাবা হ্যাঁ দেখো এখানে একটা ষাঁড় একটা গরুর বাছুরকে দৌড়াচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই রুটে যেও না, এই পাশে আসো, এই পাশে এই পাশে এই পাশে পাশে দাঁড়াও। রুটে যাওয়া যাবে না, এই যে রুটে যাওয়া যাবে না, রাস্তা কিন্তু সমস্যা। এই যে টুকাও যে করো একসাথে। হ্যাঁ এই যে দেখেন নিম পাতা খুব উপকার। এটা যেমন শরীরের জন্য বিভিন্ন অসুস্থতা, এরপরে অনেক রোগ থেকে মুক্তি দেয়। হ্যাঁ সাইডে সাইডে দাঁড়াও, গরু কিছু করবে না। দিনটা যা আসতেছে, হ্যাঁ ইচ্ছা মতো আসতেছে। কিন্তু দেখেন যে বাতাস বইছে, অসম্ভব বাতাস বইছে গাছের মধ্যে। আর এদিকে আমার ভাই অনেক কষ্ট করতেছে, নিম পাতা পাড়তেছে। তোমার মুখে রুচি থাকে না, রুচি আসো আসো সবাই আসো, এদিকে আসো, এখানে একটু এখানে দাঁড়াও সবাই, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ এই যে তোমার নাম জানি কি? তোমার নাম কি? তোমার নাম কি? দাঁড়াও 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 দাঁড়াও। এই তাকাও এদিকে, সবাই তাকাও, এই যে এদিকে তাকাও, এই পাশে। এই যে সবাই একসাথে আমরা নিম পাতা পড়তেছি, বাহিনী অভাব নাই। দেখা যাচ্ছে না? হ্যাঁ না, নিম পাতা তোমরা কিছু না। নিয়ে যাও। কি দিয়ে যাবা তোমরা? হাইটে দেবা? বৃষ্টি আসবে, একটু পরে যাও, তোমরা ভিজে দেবা, একটু পরে যাও। এই 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 গুতা দিল, ওরা তো ভিজে দেবে ওই পর্যন্ত যাইতে যাইতেই। ওদের বাসা আমি খাচ্ছি। একটু বেশি করে নিতে হইব, ওইগুলা তোমার বানাইবো মেডিসিন। নিম পাতা পারলাম, বৃষ্টি আসতেছে, মানুষ এদিকে গরু ছাগল নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে, দৌড় দেন। পুরো বৃষ্টি দিন আসতেছে, অন্ধকার, এই জন্য একটা দৌড়াদৌড়ি। ধরো ওই যে উপরে, ধরো এগুলো, ধরো ধরো। নিয়ে যাও, গরু দিয়ে খাইয়া ফেলে। যাও, রুটে যেও না মা, গাড়ি আসতেছে, রুটে যেও না, এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, রুটে যেও না, গুতা দিবে না। রাকিব, ঠিক আছে, সমস্যা নেই, পারো। নিম পাতা আপনারা যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনাদের বাড়ির আঙ্গিনাতে, বাড়ির পাশে, বাড়ির পিছন সাইডে অবশ্যই নিম গাছ সবাই লাগাবেন। নিম গাছের যে কত উপকার, শরীরে যদি আপনার বিভিন্ন যে এই খাদ্যনি এটার জন্য হয়, চুলকানি এই টাইপের, আপনার এটা অনেক উপকারী। নিম পাতা খাইলে বা বাড়িতে যদি লাগান ভালো হয়ে যাবে। হ্যাঁ দেখি কতগুলো হয়েছে, দেখি দেখাও তো। এই দেখেন অনেক নিম পাতা, অনেক নিয়ে আসছে, এগুলো নিয়ে যাবে তারা। ঝড় আসতেছে, ঝড়। হ্যাঁ ফালাও, সবগুলো উঠাও, সবগুলো উঠাও। না না সমস্যা নেই, শোন না সমস্যা হবে না, যাও সামনে চলো, যাও পুকুর পাড়ে যাবো, পুকুর পাড়ে। বাবা এখন যদি মেঘগুলো ভেঙে পড়ে যায়? পড়বে না, যাও, আমি আসি, আমি ধরবো। ধর এখানে ধর, ক্যামেরাটা ধরতে কইছি। এত কাদা কেন? বৃষ্টি পড়তেছে মামা। ওয়েদারটা কিন্তু অসাধারণ, অসম্ভব ভালো লাগতেছে। এমন সুন্দর মুহূর্ত কে পান? একদিকে দিনের আবহাওয়া অন্ধকার, বৃষ্টি পড়তেছে, আর এইদিকে আমরা উপভোগ করতেছি, অনেক সুন্দর। দেখেন আমার সামনের পরিবেশটা দেখেন, আর এইদিকে চমৎকার কিন্তু সবুজ আর সবুজ।
আর এই পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, আর এদিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। পুকুর আপনার এই এরপর হচ্ছে আমার বাইশটি ওরাও আছে সাথে। এখানে প্রতিটা সৌন্দর্য হচ্ছে আলাদা, অনেক সুন্দর দেখেন। কিন্তু এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর গ্রাম কোথায় পাবেন আপনারা বলেন? এটা কিন্তু একটা সুইজারল্যান্ড এক কথায়, ঠিক আছে? এটা সুইজারল্যান্ড বললেই চলে। আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছে, ধর দেও বৃষ্টি এসে পড়ছে, বৃষ্টি এসে পড়ছে। এখন চলে যাব, আমাদের ঘোরাফেরা শেষ। দাওয়াত খাওয়া কমপ্লিট নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আজকের মতো বিদায়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে।